শ্বশুর বাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো, বোনের সাথে সম্পর্কটা এতটা, শ্বশুর বাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন, স্নেহ করেন, নিজের আপন ভাইটাকে সেরকম আদর, বন্ধু বান্ধবরে যতটা অগ্রাধিকার দেন, হাদিয়া তোফা দেন, চা পানি খাওয়ান, নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না। ঠিক না ঠিক? বিশেষ করে যখন বড় হয়ে যায়, যখন স্বার্থের আঘাত চলে আসে, যখন বিয়ে শাদী করে ফেলে, তখন ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না। স্ত্রীকে ভালোবাসেন, মহব্বত করেন, সুন্দর আচরণ করেন, কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয়, সেই কুবুদ্ধির কারণে আপনার বোনকে, আপনার ভাইকে আপনি যদি পর করেন, আপনি একটা নির্বোধ, আপনি একটা বোকা মুসলমান, আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না। স্ত্রীকে স্ত্রীর হক আদায় করতে হবে, ভাই বোনেরটা ঠিকই করতে হবে। একজনের কারণে আরেকজনের উপর অবিচার করা যাবে না। শ্বশুরবাড়ির আত্মীয়, অন্যান্য যত লোকজন আছে, তাদের সবার চাইতে প্রায়োরিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে, বোনকে, কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে এরা সবচেয়ে কাছের, যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হবে। বাবার সম্পদ, মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে, এটা দিতে হবে পাই পাই করে। এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না। আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিল, আমি নেব না, না, আমার ভাইয়ের অধিকার আছে, তাকেও সমানভাবে দিতে হবে। এরকম বলার মতো ইমানি অবস্থা, নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে, তাহলে আপনি বান্দার হক আদায় করলেন। আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে, আল্লাহ, হাদিসে কুদসিতে আসছে যে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহর কথোপকথনের পর আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে আবদার করেছে যে, আল্লাহ, আমার অবস্থানটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন, এটা কি যথেষ্ট নয় তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি, যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো, বান্দা হিসাবে পরিচয় দিব। আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব, আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব। হ্যাঁ, কোনো আত্মীয় আপনার উপরে অন্যায় আচরণ করে, আপনি সম্পর্ক রক্ষা করতে গেলে উল্টা আরো চড়াও হয়, নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারেন। এই ছাড়া অন্য কারণে আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না। আজকাল আমাদের সমাজে ক্যাটাগরিটা উল্টায় গেছে। তৃতীয় ক্যাটাগরির আত্মীয় যদি আমরা বলতে পারি, রক্ত সম্পর্কীয় না, এমনি আত্মীয়, সেটা হলো শ্বশুরবাড়ির দিককার আত্মীয়। এখন আমাদের কাছে উল্টা হয়ে গেছে, যেটা 3 নম্বরের সেটা হয়ে গেছে কি 1 নম্বরের। শ্বশুরবাড়ির দিকটা আত্মীয়টাকে আমরা মনে করি 1 নম্বরের আত্মীয়, আর 2 নম্বরের কোনটাকে মনে করি? মামু খালু এদেরকে। আর 3 নম্বরের মনে করি হলো চাচা আর ফুপুকে। ঠিক না বেঠিক? এখনকার ছেলে মেয়েদের সাথে চাচাতো ভাইদের সাথে যোগাযোগ খুব একটা থাকে না, ফুফাতো ভাই বোনদের তো নম্বরই মোবাইলে থাকে না, কিন্তু মামাতো ভাই বোনের সাথে সম্পর্কটা আবার ভালো থাকে, খালাতো ভাই বোনের সাথে যোগাযোগ নিয়মিত হয়। ঠিক না বেঠিক? শরীয়ত যেটাকে যত বেশি গুরুত্ব দিছে, ওইটা আমাদের কাছে তত কম গুরুত্বপূর্ণ, কারণ শয়তান আমাদেরকে জাহান্নামে নিবে, তার চ্যালেঞ্জ। এজন্য সে ওইভাবে আমাদের কাছে জিনিসটাকে উপস্থাপন করে। আমাদের মায়েরা, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তারাও তো মানুষ। বেশিরভাগ মায়েরাই দেখা যায় যে মামুর বাড়ির ফজিলত ছেলে মেয়েকে অনেক শোনায়, চাচাদের বদনামি, ফুফুদের বদনামি বেশি বেশি শোনায়। ঠিক না বেঠিক? তো এখন মার সাথে তো বেয়াদবি করা যাবে না। তিনি যদি, আপনি বুঝতেছেন যে মা অন্যায় করতেছে, ভুল করতেছে, আপনি চুপচাপ থাকবেন, কোনো বেয়াদবি করবেন না, তর্ক করতে যাবেন না, কিন্তু নিজের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ঠিকই আপনি ঠিকটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আত্মীয়তার ক্যাটাগরিতে এ ক্লাসের বা প্রথম আত্মীয় হলো বাপের সম্পর্কীয় যারা, দ্বিতীয় হলো মায়ের সম্পর্কীয় তারা, তৃতীয় যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় না, এমনি আত্মীয়, সেটা হলো শ্বশুরবাড়ির দিককার আত্মীয়। এখন আমরা যদি উল্টাই দিয়ে শ্বশুরবাড়িটারে 1, মামার বাড়িটাকে 2, আর চাচা ফুফু তারা 3, বরং কোনো কোনো ক্ষেত্রে আত্মীয়তা দূরের কথা, শত্রু, ঠেলাঠেলি, বাদাবাদি তাদের সাথে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়দের হক আদায় করার তৌফিক দান করুন। তাদের 1 নম্বর হক হলো সম্পর্ক বজায় রাখা। এখন ফোনের যুগ আসছে, ফোন করেন, কল করেন কয়দিন পর পর, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, ফুফু, বিশেষ করে ফুফু, সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন, একটু খোঁজ খবর নেন। আপনার বাবার বোন আপনার অনেক কাছের আত্মীয়, তার হক অনেক বেশি। আপনার চাচা আপনার বাবার মতো। কোনো কারণে যদি মনোমালিন্য থাকে, জমি জমা নিয়ে গন্ডগোল থাকে, বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক, কিন্তু খবরদার, তিনি আপনার আত্মীয়। কিয়ামতের দিন বান্দার হক, মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে, যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না, ওই মানুষ থেকে মাপ নিতে হবে, সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান, নাজাত পান, এই জন্য চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবেন,
চাচাতো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না, ফোনে যোগাযোগ রাখবেন। এই যে সম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে পাশে দাঁড়ানো, এক। নাম্বার দুই, দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে। আপনি জাকাতের টাকা দিবেন, আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে, আপনার চাচা, আপনার চাচাতো ভাই বোন, আপনার ফুফু, আপনার মামা, আপনার খালা, তাহলে সেক্ষেত্রে অন্য গরিবদেরকে দেওয়ার আগে এনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এমনকি মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিলে যে সওয়াব হবে তার চাইতেও বেশি সওয়াব হবে আপনার এই নিকটাত্মীয় যারা, তাদেরকে যদি দেন। লিল্লাহ ফান্ডে দিলে তার সওয়াব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে, যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, কিছু এখানে দেন কিছু ওখানে দেন, কিন্তু আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে তুমি দিলে একটা দানের সওয়াব পাবা, ওয়াস-সাদাকাতু আলাল আকরিবাই আও আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর তুমি যদি তোমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের কথা বললাম এদের মধ্য থেকে কেউ জাকাতের হকদার গরিব মানুষ হয়, তাদেরকে যদি তুমি দান করো তাহলে সেই দানের কারণে ডাবল সওয়াব পাবা। একটা হলো জাকাত আদায়ের সওয়াব পাইলা, আরেকটা হলো তুমি যে তার আত্মীয়কে টাকা দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা, এই জন্য তুমি সওয়াব পাবা। এই জন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে। শুধু জাকাত বলে কথা নয়, এমনি হাদিয়া তোহফা বলেন, সাধারণ দান বলেন, আপনি আত্মীয়দেরকে আগে দিবেন। চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এবং খালা, মামা, মামাতো ভাই বোন, দাদি, দাদা, নানা, নানি, এনাদেরকে প্রায়োরিটি দিবেন। ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বেশি। ভাই বোন যদি বড় হয় এবং তারা যদি ভিন্ন সংসার থাকে, তারা যদি আপনার অধীনস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন, বা একসাথে থাকলেও গিফট দিবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন, অন্য কাউকে দেওয়ার চাইতে তাকে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর হলো আত্মীয় স্বজন, 5 নম্বর হলো সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিটা সিরিয়ালে আরো উপরে উঠতে পারে, আমি 5-এ বললাম। যাই হোক, এই সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আছে। ওয়াজ শুধুমাত্র একচেটিয়া হয় আমাদের দেশে, সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা হয়, আমিও আজকে অনেক কথা বলেছি, কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না। এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার। সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি, বাবা মায়েরও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি। কথা বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো, বাবা মাদেরকেও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো। কথা কি বুঝাতে পারছি? সন্তানের অধিকার কি, অনেক লম্বা চড়া, সেদিকে আমি যাব না। নাম্বার 1, আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে। এই বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই, যা দরকার তাও দেই, যা দরকার না তাও দেই, টাকা পয়সা তো দেই, সাথে মোবাইল ফোনও দেই, নেটও দেই, এমবিও কিনে দেই। পোলাপানকে যা দরকার হয় চাইতে না চাইতেই আমরা দিয়ে দিই। এখন এই দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই, সব বাপ মাই চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য। কিন্তু এর চাইতে বড় যে পাওনা তাদের আছে, গুরুত্বপূর্ণ যে পাওনা আছে, সেটা হলো তাদেরকে তারবিয়াত দিতে হবে। তারবিয়াত কি? তারবিয়াত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে। আল্লাহ কে? মহান সৃষ্টিকর্তা, তার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে। ভালো মানুষ যেন সন্তান হয়, সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে, তাই সে যেন দেখে দেখে শিখতে পারে। ভালো মানুষ যেন হয়, সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে। ভালো মানুষ যেন হয়, ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে। সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো, সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। এক সন্তানকে জমি লিখে দিলেন, আরেক সন্তানকে দিলেন না। মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন, ছেলেদেরকে সব দিয়ে দিলেন, এগুলো অন্যায়।